নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা রান্নাঘরে আপনাদের সকল বন্ধুদের স্বাগত। আজকে রেসিপি শেয়ার করব আপনাদের কাছে রুই মাছ, জ্যান্ত রুই মাছের কাঁচা আম দিয়ে টক ঝাল কারি। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর স্বাদ বদলাতে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই রুই মাছের টক ঝাল কারি। আমার বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হলো। তাহলে চটপট দেখে নেব রেসিপিটি বানাতে কী কী উপকরণ লাগে। 400 গ্রাম রুই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। 100 গ্রাম কাঁচা আমটাকে আমি কেটে নিয়েছি। আমটা একদম আঁটি হয়নি, একদম নতুন গাছের আম। একটা বড় সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 50 গ্রাম সরিষার তেল, স্বাদ মতো লবণ দেব। ফোড়নে ব্যবহার করব শুকনো লঙ্কা আর গোটা সরিষা। 1 চামচ চিনি, 2 চামচ ধনে আর জিরে বাটা, 2 চামচ কালো সরিষা খুব মিহি করে বাটা, হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো স্বাদ মতো। সবার প্রথমে আমি মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে নেব। দিয়ে দেবো অল্প হলুদ, অল্প লবণ দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নেব। লবণ আর হলুদটা মাখিয়ে আমি মিনিট 10 রেখে দেবো মাছটাকে, তারপরে রান্না করব। সবার প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে দিয়ে দেবো মাছ। এবার গ্যাসটা জোরে দিয়ে মাছটা ভেজে নেব। জ্যান্ত মাছ একটু জোর দিয়ে ভাজতে হয়, নাহলে খুব নরম হয়, ভেঙে যাবে। জোরে দেবো, দিয়ে ভেজে নেব। মাছের একদিকটা ভাজা হয়ে গেছে, আমি একবার উল্টে দেবো। মাছের দুই দিকটাই উলট পালট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাছটাকে তুলে নেব। মাছগুলো সব তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা আপনারা মন চাইলে দিতে পারেন, না দিলেও অসুবিধা নেই। মিডিয়াম আঁচে রেখে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। আমি একেবারে তেলটা দিয়ে দিয়েছিলাম। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, দিয়ে দেবো সর্ষে। ফোড়নটা ভালো করে ভেজে নেব আমি। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে রাখা আম। আমটা একটু আমি মোটা মোটা করে কুটেছি, যাতে একেবারে গলে না যায়। আমটা খুব কচি। আমগুলোকে একটু হালকা করে ভেজে নেব। এই আম দিয়ে রুই মাছের টক ঝাল কালিয়া রেসিপিটি একেবারে হারিয়ে গেছে, একেবারে পুরনো দিনের রান্না। খুব ভালো হয় খেতে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, খুব ভালো লাগবে। আর আমাকে জানাবেন অবশ্যই কেমন লাগলো। এবার আমি আমটা হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো জিরে ধনে বাটা, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো চিনি, দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। হালকা করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো।
ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একটু কষিয়ে নেব, তাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব সর্ষে বাটা। সর্ষে বাটাটা দিয়ে আমি নাড়বো না, দিয়ে দেব জল। আলুগুলো মাছটা সেদ্ধ হবে সে পরিমাণ জল দেবেন, খুব একটা বেশি জল লাগবে না। এবার আমি দিয়ে দেব লবণ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এর ঝোলটা ফুটতে দেব। একটু চাপা দিয়ে দেবো তাড়াতাড়ি ঝোলটা ফুটে যাওয়ার জন্য। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে, এবার আমি ঢাকনাটা খুলবো। আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে দেওয়ার পর একটু উল্টে পাল্টে দেব। এই সময় ঝাল নুনটা টেস্ট করে নিতে হবে। ঝাল নুনটা ঠিকঠাক পরিমাণ মতো দিলে তবে ঠিকঠাক স্বাদটা আসবে। তো এবার আমি গ্যাসটা একেবারে আস্তে করে দেবো, দিয়ে আলুটাকে সেদ্ধ করে নেব। মিনিট চারেকের মতো আমি হালকা আঁচে মাছ আর আলুটাকে সেদ্ধ করে নিয়ে তারপরে নামিয়ে নেব। 4-5 মিনিট ফুটে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দেখব আলুটা আর মাছটা সেদ্ধ হয়ে গেছে কি। আলু একবারে সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। আর একটু গ্রেভি গ্রেভি রাখলে তবে ভালো লাগবে, আবার আলুতে একটু ঠান্ডা হয়ে গেলে গ্রেভি একটু টেনে নেবে। আর গরম গরম ভাতের সাথে গরম গরম এই আম দিয়ে রুই মাছের কালিয়া দারুণ লাগে খেতে। এবার আমি গ্যাসটা একটু জোরে দেব, দিয়ে একবার ভালো করে ফুটিয়ে নেব। এবারে একেবারে তৈরি আম দিয়ে রুই মাছের কালিয়া, টক ঝাল মিষ্টি মিষ্টি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। দেখতে খুব সুন্দর হয়েছে আর খেতে অতটাই সুন্দর হবে। আম দিয়ে রুই মাছের টক ঝাল কালিয়া একেবারে তৈরি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। দারুণ টেস্টি হয়, আপনারা বাড়িতে বানালে তখন বুঝবেন যে কতটা টেস্টি হয়। গরম ভাতের সাথে খুব ভালো লাগে। কাঁচা আম দিয়ে রুই মাছের টক ঝাল কারি আপনাদের কাছে খুব সহজেই শেয়ার করলাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে একটাই অনুরোধ, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার বন্ধুরা।